জানালেন, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনঃ ভর্গম ভগবদ সঙ্গী সঙ্গস্য মত্তানাং কি মতাশিষ। ভাগবত বললেন, ভগবানের একান্ত অনুরাগী, নিষ্ঠাপরায়ণ, শুদ্ধ চিত্ত, একান্ত গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, শুদ্ধ মহাত্মা, শুদ্ধ ভক্ত যারা ভগবানকে ভালোবাসে, সেই সমস্ত ভক্ত যাদের কৃপা বিনে, সেই সমস্ত অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত যাদের চরণ ধুলি বিনে, যাদের কৃপা বিনে ভগবানকে কখনো লাভ করা যায় না। আজকে সুধীবৃন্দ দেখুন, ভক্ত মহিমা, বৈষ্ণব মহিমা, সাধু মহিমা কীর্তন করতে গিয়ে ভাগবত বললেন, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনঃ ভর্গম। বলছে ভগবানের ভক্ত সঙ্গ লবমাত্র, লবমাত্র মানে হলো এক সেকেন্ড। ভগবানের একান্ত নিষ্ঠা পরায়ণ শুদ্ধ ভক্ত, দেন দিয়ে শুনি, শুদ্ধ মহাত্মা, ওই শুদ্ধ ভক্তির লবমাত্র সময়ের সঙ্গ যদি কোনো জীব লাভ করে, তার যে মঙ্গল হয় সেই মঙ্গল স্বর্গে গেল লাভ হয়, সেই মঙ্গল ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে গেল লাভ হয় না। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়, লবমাত্র। এই জন্য ভাগবত কীর্তন করলেন সাধুর মহিমা, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনঃ ভর্গম ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তানাং কি মতাশিষ। ভাগবত বললেন, যথার্থ একনিষ্ঠ ভক্ত যারা আমার গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে, যারা আমার রাধারানীকে ভালোবাসে, সেই একান্ত নিষ্ঠাপরায়ণ শুদ্ধ চিত্তের অধিকারী শুদ্ধ মহাত্মা, তাদের সঙ্গ করলে আমাদের হৃদয়ের মল ময়লা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আমাদের জীবনের একটি প্রয়াস থাকা প্রয়োজন, রাধারানীর কাছে প্রার্থনা করা প্রয়োজন, হে করুণাময়ী, হে প্রাণেশ্বরী রাধারানী, তুমি আমার মতো অধমকে তুমি রাধে কৃপা করো, আমার মতো পতিতকে রাধারানী তুমি কৃপা করো। কৃপা করে তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা মন প্রাণ সর্বস্ব দিয়ে যারা তোমাকে ভালোবাসে, হে রাধে, আমি যেন তোমার সেই ভক্তির চরণ কমলে সদা সর্বদা যেন আমি আশ্রয় নিয়ে থাকতে পারি। জীবনে এই প্রার্থনাটি বিশেষ আমাদের প্রয়োজন। মা, ভক্ত চরণে আশ্রয় না নিলে ভগবানকে কখনো পাওয়া যায় না। এই জন্য আমাদের প্রয়োজন ভক্ত চরণে আশ্রয় নেওয়া। এখন একটি কথা আমাদের বলা প্রয়োজন, এই ভক্ত কাকে বলে মা? এই ভক্ত আমরা চিনব কিভাবে মা? এই জন্য আমাদের সাধুসঙ্গ একান্ত করা প্রয়োজন, শাস্ত্র বাণী শ্রবণ করা প্রয়োজন, গুরুমুখে বৈষ্ণব মুখে শ্রবণ করা প্রয়োজন। মা, আজকে এই জায়গায় বললেন আমরা ভক্ত চিনব কিভাবে, আমরা বৈষ্ণব চিনব কিভাবে? তো এক জায়গায় বললেন ভক্ত চিনা যায় মরণে, ভক্ত চিনা যায় মরণে। এই কথাটি কেন বললেন মা? আমরা হরিদাস ঠাকুরের জীবনীতে দেখতে পেয়েছিলাম, সারাটা জীবন তিনি 3 লক্ষ হরিনাম গ্রহণ করেছেন। 22টা বাজারে যখন তাকে বেত্রাঘাত করা হলো, কারণ একটাই, যবনকুলে জন্ম নিয়ে তুমি হিন্দুদের হরিনাম তুমি করো। এই জন্য 22টা বাজারে মারা হলো কেন? তার এই মুখ থেকে, এই বদন থেকে হরিনাম দূর করার জন্য। কিন্তু হরিদাস দৃঢ় কণ্ঠে তিনি বললেন যে আমার এই অঙ্গ যদি শেষ হয়ে যায়, আমাকে যদি মারা হয়, আমাকে যদি শেষ করে দেওয়া হয়, তবু এই বদন থেকে আমি হরিনাম ছাড়ব না, তবু এই বদন থেকে হরিনাম আমি ত্যাগ করব না। আমাকে যদি প্রাণেও মারা হয়, আমাকে যদি বেত্রাঘাত করা হয়, যত খুশি তত অত্যাচার আমার উপর করো না কেন, কিন্তু এই হরিনাম, এই কৃষ্ণ নাম, মধুমাখা হরিনাম আমি হৃদয় থেকে কখনো দূরে সরাবো না। আজকে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। এই হরিদাস দেহ রাখার পরে আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, হরিদাস চলে গেল বেঁচে থাকা বারে, দিনে রাতে আমাকে নাম শোনাতো 3 লক্ষ বার, এখন কে আমাকে সেই নাম শোনাবে?
আমার ভক্ত হরিদাস আজকে চলে গেল মা। এই জন্য এই জায়গায় বলো ভক্ত চিনা যায় মরণে। আজকে হরিদাস যখন দেহ রাখবেন, আমার প্রভু কলিযুগ পাবন অবতার, তিনি অন্তর্যামী, তিনি সমস্ত কিছু জানেন, সমস্ত কিছুই তিনি বুঝেন। তিনি এসেছিলেন হরিদাস করজোর করে প্রভুকে বললেন, প্রভু তোমার একটা চরণ আমার বক্ষে দাও, তোমার আরেকটা চরণ আমার মস্তকে দাও, তোমার এক চরণ বক্ষে নিয়ে আরেক চরণ মস্তকে নিয়ে আমি যেন আমার এই দেহটা রাখতে পারি, আমি যেন আমার এই দেহটা রাখতে পারি। আজকে হরিদাসের মতো একনিষ্ঠ শুদ্ধ পরায়ণ শুদ্ধ মহাত্মা যখন আমার মহাপ্রভুর কাছে তিনি বললেন, আমি যেন অন্তিম সময়ে আমার মস্তকটা তোমার কুলের মধ্যে রেখে তোমার চরণ আমার ভক্তকে ধারণ করে নয়নে তোমার এমন এত সুন্দর মাধুরীপূর্ণ রূপ দেখিতে দেখিতে যেন আমার প্রাণবায়ুটা ত্যাগ হয়, দেখিতে দেখিতে যেন আমার এই প্রাণবায়ু সুদীবৃন্দ আজকে হরিদাস জগৎকে জানিয়ে দিলেন ভক্তের সার্থকতা কি মা। সারা জীবন ভক্তি করলাম, সারা জীবন ভগবানকে ডাকলাম, যদি মা আমার অন্তিম সময়ে সে স্মরণ না আসে, মা অন্তিম সময়ে স্মরণ আসবে যদি ডাকার মতো ডাকতে পারি, যদি ডাকার মতো ভগবানকে ডাকতে পারি, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে কে কি করলো এই সমস্ত কিছু হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়ে যদি মা একান্ত অনুরাগী হয়ে যদি আমার গৌরকে ডাকতে পারি, আমার রাধারানীকে ডাকতে পারি, অবশ্যই অবশ্যই আমার রাধারানী কৃপা করবে, অবশ্যই কৃপা করবে মা। এই জন্য ভক্ত যদি আমরা ভক্তের মতো হতে পারি, বেশি দিন তো কেউ আমরা থাকবো তো মা, কেউ থাকবো না, একদিন সবাইকে আমাদের চলে যেতে হবে। আসুন আমরা যদি এখনো যে সময় আছে যদি একটু গোবিন্দকে আমরা ভালোবাসতে পারি, যদি নিতাইকে ভালোবাসতে পারি, যদি বলতে পারি হ্যাঁ নিতাই তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার আর কেউ নাই, যদি প্রাণ থেকে বলতে পারি নিতাই তুমি ছাড়া আমার কেউ নাই, মুখে বললে তো হয় না মা, মন থেকে যদি মেনে নিয়ে নিতাইকে ভালোবাসতে পারি, জীবনটা আমার সুন্দর হয়ে যাবে, জীবনটা আমার সার্থক হয়ে যাবে, মানব জীবন আমার সার্থক হয়ে যাবে। এই জন্য মা ভক্ত কে গো মা, এই ভক্তকে জানতে গেলে ভক্ত চরিত্র ভক্তমাল গ্রন্থটা একবার পড়া উচিত, যে বৈষ্ণব আসলে কে, কেমন দয়ালু হয়, তাদের ভিতরে কোনো দেশ থাকে না, সর্বজীবের প্রতি দয়া থাকে। একজন বৈষ্ণব অতি সহজে অন্যের দুঃখ দেখলে তার মনটা গলে যায়, অন্যের দুঃখ দেখলে তার প্রাণ কাঁদে, কেন জানো? কারণ সে আমার ভগবানকে ভালোবাসে, আর যে আমার ভগবানকে ভালোবাসে সে কোনো জীবের প্রতি তো হিংসা করতে পারে না। পারে কি বলো মা? পারে না মা। কেন পারে না? কারণ সে জানে যিনি আমার হৃদয়ে, যে সত্তাটা না মা আমার হৃদয়ে তাকার জন্য আজকে এই জায়গায় বসে আমি কথা বলতে পারছি আপনাদের সামনে, আপনারা শুনছেন আমার মতো অধমের মুখে, আমার মতো অতিদিনের মুখে ভাগবতীয় বাণী, এটি ভগবানেরই কৃপা। ভগবান কৃপা না করলে কৃষ্ণ কথা বলাও যায় না, কৃষ্ণ কথা শ্রবণও হয় না। ভগবানের কৃপা হয়েছে বিদায় আজকে আমরা এসেছি এই জায়গার মধ্যে, আমরা সবাই শুনছি এই কথা, হরি কথা, অমৃতময় ভাগবতীয় কথা, যে বার্তা শুনলে হৃদয়টা আমাদের স্নিগ্ধ হয়, হৃদয়টা আমাদের তাপিত হৃদয়টা মনে হয় আমার শান্ত হয়ে যায়। এই জন্য মা এই যে ভক্তরা তারা জানে সকলের হৃদয়ে গোবিন্দ আছেন, হয়তোবা আমার মতো নিকৃষ্ট অধম আমি মুখে হয়তোবা বলি এই জায়গায় বসে যে গোবিন্দ সকলের হৃদয়ে আছে, কিন্তু আমি হৃদয় থেকে কথাটা মানতে পারি না, যার জন্য আমার এহেন অবস্থা, যার জন্য আমার এহেন চিন্তা, যার জন্য আমার শুধু স্বার্থ চিন্তা, অন্যের মঙ্গল চিন্তা আমার হয়। এটি কি সাধু বলে না, ভক্ত বলে না, কি আমার কথা নয়, এটি শাস্ত্রবাণী। এই জন্য হরিদাসের জীবনীটা যদি আমরা দেখি, ভক্তদের জীবনী যদি আমরা দেখি, আমরা দেখব তারা কতটুক সরল ছিলেন, তারা কতটুক কৃষ্ণগত প্রাণ, নিতাইগত প্রাণ ছিলেন। তারা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তারা সুখকে যেমন ভগবানের কৃপা বলে মনে করেছে, তারা দুঃখকেও ভগবানের কৃপা বলে মনে করেছে। যেমন সুরদাসের জীবনী আমাদের জানায়, সুরদাস ছিলেন ধর্মান্ধ, সে ভগবানের ভজন করতেন, কি অপূর্ব সুন্দর সুন্দর পদ সে রচনা করেছেন, ভগবানকে এত ভালোবাসতেন। ভক্তরা বলতেন, সুরদাস তুমি ভগবানকে এত ভালোবাসো, আর ভগবান তোমাকে অন্ধ করে জগতে পাঠালেন, ভগবান তোমাকে জগতে অন্ধ করে পাঠালেন।
সুরদাস বলতেন করজোর করে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছেন যেন জগতের কোনো রূপ আমি না দেখি, যেন সংসারের কোনো বৈচিত্র্যময় রূপ আমি না দেখি। ভগবান আমাকে পাঠিয়েছেন, এটি ভগবানেরই কৃপা, এটি ভগবানেরই কৃপা। এই জন্য সুরদাস যখন আমার প্রাণ গোবিন্দের সাক্ষাৎ পেয়েছিলেন, প্রাণ গোবিন্দ আমার রাধারানী যখন সুরদাসকে আশীর্বাদ দিবে, সুরদাস বলেছিলেন, প্রভু গো, আমি যেন প্রাণ ভরে তোমাকে আমি দেখতে পারি। ভগবান কৃপা করেছিলেন, সুরদাস চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে ভগবানকে দেখলেন। দেখার পর ভগবান আবার বললেন, সুরদাস তুমি কিছু চাও আমার কাছে? সুরদাস বললেন, প্রভু যদি কিছু দিতে হয় আমাকে তুমি আবার অন্ধ করে দাও, তুমি আবার অন্ধ করে দাও, আমার দৃষ্টিশক্তি নাই। আজকে ভগবত কৃপায় বা কোনো কৃপাতে, ভক্ত কৃপাতে যদি দৃষ্টিশক্তি পাই, আমি কি বলবো আমাকে আবার অন্ধ বানিয়ে দাও? আমি বলবো না। সুরদাস বললেন, আমার প্রভু আজকে অবাক দৃষ্টিতে, তিনি সব জানেন, তিনি সব বুঝেন। তিনি বললেন, সুরদাস তোমার এমন কেন চাওয়া? সুরদাস তুমি সারাটা জীবন অন্ধ ছিলে, তুমি দেখতে পাও নাই কোনো কিছু, এখন তুমি দৃষ্টিশক্তি পেয়েছো, তুমি আবার কেন অন্ধ হতে চাইছো? সুরদাস বলো। সুরদাস বললেন, যে নয়নে একবার তোমাকে আমি দেখে নিয়েছি প্রভু গো, সেই নয়নে আর যেন সংসারের কোনো রূপ আমি না দেখি। এই জন্য প্রভু তুমি আমাকে আবার অন্ধ করে দাও, আমি যেন হৃদয়ের দৃষ্টি দিয়ে প্রভু সর্বদা তোমায় দেখতে পারি। আজকে এই জায়গায় বড় সমস্যা আমার, আমি বেশ নিয়েছি। আমরা তো মনে করি, বিশেষত আমি আমার কথা বলি মা, আমি ভাবি মনে মনে যে অনেকগুলো মালা দিলে হয়তো বা সাদা পোশাক পরলে যে ভগবানের ভক্ত আমি হয়ে গেলাম। এটি নয় আদৌ মা, এটি নয়। আমার হৃদয়ে অন্তঃকরণ যদি শুদ্ধ না হয়, আজকে এই জায়গায় বসে থেকে যদি কোনো মায়ের দোষ আমি সর্বদা দেখি, কোনো বাবার দোষ দেখি, সর্বদা অবগুণী মানুষের দিকে, আমার মনে হয় কি এই লোক দেখানো ভজন দিয়ে আমি ভগবানকে পাবো না, আমি কখনোই ভগবানকে পাবো না। এই জন্য আমরা যদি হৃদয় থেকে ভগবানকে যদি ভালোবাসতে পারি, যে গোবিন্দ আমি শুধু তোমায় চাই, গোবিন্দ আমি শুধু তোমায় চাই। আর বাবা বললেন, কৃষ্ণ প্রাপ্তি ইচ্ছা যাদের হৃদয়ে আছে, যাদের ইচ্ছা আছে ভগবত প্রাপ্তির ইচ্ছা, তারা সর্বদা যে কোনো যে প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা, সর্ব অবস্থাকে তারা ভগবানের কৃপা বলে মনে করে সর্বদা আমার ভগবানকেই ডাকবে। আমি আমার মতো পাপী, আমি সুখকে ভগবানের কৃপা বলে মনে করি, কিন্তু দুঃখটাকে ভগবানের কৃপা বলে আমি মনে করতে পারি না মা। আজকে যদি আমি, আমার হৃদয়ে যদি এহেন জ্ঞান থাকতো যে সত্যি তো সুখ দুঃখ, গীতায়ও বললেন সুখ এবং দুঃখ, শীত এবং গরম, সমস্ত কিছুকে যিনি সমান বলে গ্রহণ করতে পারে তিনি তো ভক্ত, তিনি হলো ভক্ত, তিনি হলো সাধক, তিনি হলো সাধু। আমি নিতে পারি নাই, আমি এভাবে গ্রহণ করতে পারি নাই। সুখটাকে বলি ভগবানের কৃপা, পাওয়াকে বলি ভগবানের কৃপা, না পেলে বলি ভগবানের কৃপা নাই। কিন্তু বুঝি না, না পাওয়ার মধ্যে যে ভগবানের বিশেষ কৃপা, ভগবান বিশেষ মঙ্গল রেখে দিয়েছেন, সেটা বুঝতে মনে আঘাত দেয়। মুখে বলি ঠিক আছে, কিন্তু মনে সেটা বাধা দেয় বুঝতে আমাদের। এই জন্য মা, আজকে পুরীধামে যদি কখনো যাওয়া হয়, এখানে গেলে শুধু জগন্নাথকে দর্শন করে যেন আমরা না চলে আসি। গম্ভীরায় যাবেন, গম্ভীরায় গেলে দেখতে পারবেন ওই পুরীধামের একটি নাম হলো শ্রীক্ষেত্র। সবাই বলে আমরা নামটা কি? পুরীধামের একটি নাম হলো শ্রীক্ষেত্র। এই জন্য সুধীবৃন্দ, ওই পুরীধামে গেলে আপনারা দেখতে পারবেন মা, এখানে গেলে আপনারা বুঝতে পারবেন এই জায়গার মধ্যে গেলে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের রাতুল চরণে আমি অধম নিবেদন করে বলি মা, আমরা যেন অন্তঃকরণকে শুদ্ধি করার নিমিত্তে একটু আসুন, যে সময় আছে একটু ভগবানকে ডাকি, একটু রাধারানীকে ডাকি, একটু আমার সদা গোবিন্দকে প্রাণ ভরে আসুন আমরা সবাই স্মরণ করি, এই জীবনটা আমাদের সার্থক হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ, আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের শ্রী রাতুল আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি, সর্বদা যেন মা আমরা ভক্ত চরণে আশ্রয় নিয়ে থাকি। একদিন কি হলো মা, একদিন সমস্ত বানররা আমার প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের দর্শনের আকাঙ্ক্ষায় অযোধ্যায় যাচ্ছেন। সবাই আমরা ধ্যান দিয়ে কথাটা একটু শুনি আমরা সবাই। একদিন সমস্ত বানরেরা কি করলো গো মা? প্রভু রামচন্দ্র, আমার মর্যাদা পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম প্রভু রামের দর্শনের আকাঙ্ক্ষায় তারা সবাই যাচ্ছেন।
সমস্ত বানরের পিছনে থাকলো পরম ভক্ত ভগবানের মহাবীর হনুমান। হনুমান থাকলো, জগৎকে কি শিক্ষা দিল আজকে আমরা শুনি। হনুমানকে বললেন, হনুমান তুমি সবার পিছনে কেন? তুমি তো বানর শ্রেষ্ঠ, তুমি ভক্ত শ্রেষ্ঠ, তুমি প্রভু রামকে যেমন তুমি ভালোবাসো, জগতে এমন ভালোবাসা বিরল। হনুমান তুমি কেন পিছনে? হনুমান বললেন, আমার এই বিশ্বাস ভক্তির পিছনে পিছনে থাকলে কোনো না কোনো একদিন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। বলছে ভক্তের পিছনে পিছনে থাকলে কোনো না কোনো একদিন আমিও ভগবানকে পাবো। রামায়ণ থেকে আসুন জীবনে আমরাও প্রয়োগ করি। এখানে হনুমান জগৎকে জানালেন জীবনে যেন মা গুরু বৈষ্ণবের পিছনে তাকে, সামনে যেন কখনো না যায়। পিছনে থাকলে একদিন না একদিন গুরু বৈষ্ণবের কৃপাতে সে ভগবত সান্নিধ্য আমার ভাগ্য জুটবে, আমার ভাগ্য লাভ হবে। এজন্য হনুমান বললেন আমি এই জন্য পিছনে পিছনে আছি, কারণ ভক্তের পিছনে পিছনে থাকলে আমি একদিন তাকে পাবো। তো বললেন হনুমান তুমি তো ভগবানকে পেয়েছো, তুমি তো ভগবানকে লাভ করেছো, তাহলে হনুমান তুমি সামনে কেন নয়? তুমি তো ভগবানকে লাভ করেছো। হনুমান বললেন যারা যাচ্ছে ভগবানকে দর্শন করার জন্য তারা যেন কোনোভাবে বিচলিত না হয়ে আবার ফিরে যায়, তাদের যেন কোনোভাবে পতন না হয়, এই জন্য আমি পিছনে আছি। তাদের যদি পতনও হয় আমি যেন তাদেরকে ধরে নিয়ে রামের কাছে নিয়ে যেতে। এখানে বললেন যদি ভক্ত চরণের সান্নিধ্যে তাকি, ভক্ত সান্নিধ্যে বৈষ্ণব সান্নিধ্যে যদি তাকি মা, বৈষ্ণবের সঙ্গ যদি করি মা, বৈষ্ণব কোনোদিন আমাকে পতন হতে দিবে, সে আমাকে ধরে রাখবে, সে আমাকে ধরে রাখবে। প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা, কঠিন পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি, সমস্ত পরিস্থিতির মধ্যে বৈষ্ণব ঠাকুর আমাকে দয়া করে ধরে রাখবে। কারণ বৈষ্ণব হলো এমন দয়ালু যার হৃদয়ে কোনো হিংসা নাই। এই জন্যই তো নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকায় বৈষ্ণবের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি বললেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এটাই হলো যথার্থ বৈষ্ণবের মহিমা। গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, কিন্তু বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে মানুষের হৃদয় শুদ্ধ হয়ে যায়। এত মহিমা কীর্তন করে জগৎকে জানালেন। এই জন্য সেই বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে থাকো। বৈষ্ণব কোনোদিন তোমাকে পতন হতে দিবে না, তোমাকে ধরে রেখে গোবিন্দের চরণে তোমাকে নিয়ে যাবে, গোবিন্দের চরণে নিয়ে যাবে। এই জন্য দেখুন মা আজকে ভক্ত চরণে থাকলে কি হয়। বালির সর্বস্ব ছিল, শক্তি ছিল, এমন শক্তি ছিল যে রাবণকেও পরাজিত করার মতো বালির শক্তি ছিল। আজকে বালির এত শক্তি থাকার পরও বালির বিনাশ হয়েছে, কিন্তু সুগ্রীবের কোনো কিছুই ছিল না। ঋষিমুখ পর্বতে তার ভাইয়ের বয়ে সে লুকিয়েছিল, যেতে পারতো না কোনো জায়গার মধ্যে, সর্বস্ব হারা ছিল আর সর্বস্ব শক্তিমান ছিল বালি। কিন্তু বালির পতন হলো, কিন্তু জয়ী হলো কে? সুগ্রীব জয় হলো। এই জায়গায় তত্ত্ব কথায় বললেন সুগ্রীবের জয়ী হওয়ার পিছনে অন্যতম কারণ হলো সুগ্রীব বন্ধুত্ব স্থাপন করেছিল, সখ্যতা স্থাপন করেছিল হনুমানের সঙ্গে। এই হনুমানের সঙ্গে, ওই হনুমান ভক্তের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যার কোনো কিছু ছিল না, আজকে সে ভগবানের কৃপা পেল। রামায়ণে তার মহিমা কীর্তন হলো, তার স্ত্রীকে ফিরে পেল, পুরানো রাজত্ব ফিরে পেল, সব কিছু ফিরে পেল শুধুমাত্র ভক্তের কৃপা থাকার জন্য। ভক্তের কৃপা হয়েছে বিদায় প্রভু রামের কৃপা হয়েছে। আর এইদিকে বালির বিনাশ হলো, কেন হলো? কারণ হনুমানের কৃপা তার লাভ হইল না। যার জীবনে ভক্তরূপী হনুমানের কৃপা লাভ না হয়, যার জীবনে বৈষ্ণব কৃপা লাভ না হয়, কোটি ধন থাকলেও তার বিনাশ একদিন হবেই হবে। আজকে এখানে প্রমাণ। রামায়ণ আমরাও শুনি, কিন্তু জীবনে আমরা জীবন ব্যবস্থায় সেগুলো আমরা আচরণে আনতে পারি না। রামায়ণ আমাদের শিখায় কিভাবে জীবন যাপন করতে হবে। আজকে দেখুন এই জায়গায় জানালেন যেন ভক্ত চরণে সদা সর্বদা, কিছু পারি বা না পারি, যেন ভক্ত চরণে সদা সর্বদা আমরা আশ্রয় নিয়ে থাকি। ভক্ত চরণে আজকে দেখুন মা বিভীষণের জীবনী তো আমরা দেখতে পাই। বিভীষণ নিষেধ থাকা সত্ত্বেও রাবণের তার ঘরের মধ্যে তুলসী রাখতেন, সমগ্র ঘরের মধ্যে রাম নাম অঙ্কিত ছিল, মানে লেখা ছিল। কিন্তু যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে আসতো মা শনি মন্দির, সে তো প্রতিবাদ করে নাই, প্রথম দিকে প্রতিবাদ করে নাই। মা একটু দেন দিয়ে শুনি।
সে ভক্তি করে কিন্তু ভক্তিকে রক্ষার হৃদয়ে চেষ্টা নাই। আসুন আজকে এখান থেকে আমরাও কিছু জিনিস নেওয়ার আমরা চেষ্টা করি। এত ভক্তি তার ভিতরে, কিন্তু যিনি সাক্ষাৎ মা সীতা ভক্তি দিবি, আজকে ভগবানের যিনি অর্ধাঙ্গিনী সাক্ষাৎ ভক্তি, যার কৃপা না হলে রামের কৃপা হয় না, আজকে তাকে হরণ করে অশোক বনের মধ্যে রাবণ রেখে দিয়েছেন। আজকে তিনি ভজন করেন, তিনি ভক্তি করেন বিভীষণ, কিন্তু মা সীতা ভক্তিকে রক্ষার হৃদয়ে কোনো চেষ্টা নাই। এই জায়গায় বললেন আমিও ভক্ত হলাম, আমিও বাইরে ভক্তির বেশ নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু হৃদয়ে ভক্তিকে রক্ষার চেষ্টা নাই। কি করলে হৃদয় থেকে ভক্তি চলে যাবে? চৈতন্য ভাগবতী বললেন পরচর্চা ত্যাগ করো, অন্যথায় হৃদয় থেকে ভক্তি চলে যাবে। আজকে ভক্তি করি মা, কিন্তু ভক্তিকে রক্ষা, যেমন বিভীষণ চেষ্টা করে নাই, তেমন আমার দোষ আমি বলি, আমিও তেমন চেষ্টা করি না। অন্যের আলোচনা, এই আলোচনাটি করা মানে কি? চৈতন্য ভাগবতী বললেন ভগবানকে লাভের যাদের হৃদয়ে আকাঙ্ক্ষা, অন্য কোনো কিছু নয়, ভগবানকে লাভের আকাঙ্ক্ষা, তারা অত্যন্ত যত্নের সহিত নিন্দাকে ত্যাগ করবে। এটি আমার কথা নয়, সাক্ষাৎ বেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের অবতার, যিনি এসেছেন কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর রূপে, চৈতন্য ভাগবতে লিখলেন আমরা যেন নিন্দাটাকে আমরা ত্যাগ করি, আমরা যেন এই অহংকারকে, আমরা যেন এই হিংসাকে, পরচর্চাকে, আমরা যেন নিজেকে উন্নত ভাবা, এটা যেন আমরা ত্যাগ করি। অন্যথায় বিভীষণের মতো দশা আমাদের হবে। কেমন দশা? তুমি ভক্তি করো, অথচ মা সীতাকে হরণ করে নিয়ে আসলো, তুমি প্রথম অবস্থায় প্রতিবাদ তুমি করলে না, কিন্তু প্রতিবাদ করেছে কখন? যখন হনুমান ব্রাহ্মণ বেশ নিয়ে তার নিকটে এসেছে, যখন হনুমান তাকে ভক্ত মহিমা, হনুমান তাকে ভক্তির মহিমা শুনিয়েছেন, তখন বিরোধিতা করেছিল। বিরোধিতা করার পরে তার ভাগ্যের মধ্যে রাবণের লাথি জুটেছিল, তখনই কিন্তু সে ত্যাগ করেছিল লঙ্কা। এর আগে ত্যাগ হয় নাই। আমিও মুখে বলি, কিন্তু ভোগ বাসনা আমি ত্যাগ করতে পারি না। আমিও ভক্তি করতে পারি, আজকে বিভীষণ ভক্তি করে, কিন্তু যে জায়গার মধ্যে ভক্তি নাই, সেই লঙ্কা তো তিনি প্রথমে ত্যাগ করতে পারলো না। যেমন লঙ্কা হলো ভোগ বাসনা, লঙ্কা হলো হিংসা কামনার জায়গা, তেমনি আমরাও ভক্তি করি, কিন্তু হৃদয় থেকে লঙ্কাকে আমরা ত্যাগ করতে পারি না। কখন হবে জানো? কখন হবে? বিভীষণের হয়েছিল যখন হনুমানের সঙ্গ পেয়েছিল, শিক্ষা দিল। আমাদের জীবনেও যখন ভগবানের একান্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত সঙ্গ লাভ হবে, ভক্ত কৃপাতে হৃদয়ঙ্গম হবে, ভোগ বাসনা জীবনের উদ্দেশ্য নয়, হনুমানের কৃপাতে সে যেমন লঙ্কা ত্যাগ করেছিল, তখন আমারও মনে হবে হৃদয়রূপ লঙ্কা ত্যাগ করে আসুন আমরা একবার ভক্ত চরণে আশ্রয় নিই, প্রাণ ভরে নিতাইকে আমরা স্মরণ। আজকে এই জায়গায় জানালেন সে আশ্রয় নিয়েছিল প্রভুর চরণে, সর্বতভাবে আশ্রয় নিয়েছিল। সুগ্রীব আদি সবাই বলেছিল সে হলো তোমার শত্রুর ভাই, কিন্তু প্রভু বললেন কেউ যদি কোটি জন্মেরও পাপী হয়, যদি আমার চরণে আত্মসমর্পণ করে, আমি তাকে অভয় বাণী দিই, তার আর কোনো ভয় নাই। সমস্ত ভয় থেকে সে মুক্তি লাভ করে। সবারই তো আমাদের ভয়, রূপ থাকলে ভয়, রূপ একদিন চলে যেতে পারে, জ্ঞান থাকলে ভয়, বিদ্যা থাকলে ভয়, বিদ্যা জ্ঞান একদিন চলে যেতে পারে, ধন থাকলেও ভয়, ধন একদিন চলে যেতে পারে, বিভিন্ন ঐশ্বর্য থাকলেও ভয়, ঐশ্বর্য চলে যেতে পারে, কিন্তু একজনের চরণে আশ্রয় নিলে আর জীবের কোনো ভয় থাকে না। সেই অভয় চরণ হলো আমার গোবিন্দের রাঙ্গা চরণ। আসুন না আমরা সবাই এখনো যে সময় জীবনে অবশিষ্ট আছে, সে রাঙ্গা চরণকে একটাবার হৃদয়ে ধরি, দেখবেন কি শান্তি, কি শান্তি হৃদয়ে আমাদের থাকবে। এই জন্য বললেন গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানসে, বিভীষণ হলো ভ্রমের প্রতীক। ভক্তি আছে হৃদয়ে, কিন্তু তার হৃদয়ে ভ্রম ছিল, মায়া ছিল, সে লঙ্কা প্রথম অবস্থায় ত্যাগ করে নাই। হনুমানের কৃপা হয়েছে, সে লঙ্কা ত্যাগ করেছে। একবার প্রেম সে বলুন। এই জন্য জীবনে ভক্ত কৃপা একান্ত আমাদের প্রয়োজন। ভক্ত কৃপা ছাড়া কখনো আমার ভগবানকে আমরা লাভ করতে পারবো না। এই জন্য আসুন হৃদয়ে যেন আমাদের একান্ত চেষ্টা থাকে, আমাদের হৃদয়ে যেন সেই চেষ্টা থাকে, হৃদয় থেকে যেন কামনা বাসনাগুলোকেও যেন আমরা দূরীভূত করতে পারি, আমরা যেন সমস্ত কিছুকে হৃদয় থেকে যেন আমরা দূরে সরাতে
পারে। এই জন্য সুধীবৃন্দ, আমাদের শাস্ত্র এই সমস্ত সিদ্ধান্ত আমাদের দিয়েছেন, আমরা যেন সর্বদা গুরু বৈষ্ণবের চরণে আমরা যেন স্মরণ নিয়ে থাকি। আজকে দেখুন রামায়ণে আছে বিশ্বামিত্র মুনি তার যজ্ঞ যখন সুসম্পন্ন করেছেন, প্রথম অবস্থায় তারকা রাক্ষসীর জন্য, মারীচের জন্য, সুবাহুর জন্য যজ্ঞ সুসম্পন্ন করতে পারছে না, কারণ তারা যখন যজ্ঞ শুরু করে উপর থেকে মাছ মাংস রক্ত তারা দিয়ে যজ্ঞ বিনষ্ট করে দেয়। কিন্তু যখন প্রভুর শরণ নিল, প্রভুর কৃপায় যজ্ঞ সুসম্পন্ন হলো। মা সুসম্পন্ন হওয়ার পরে বিশ্বামিত্র মুনি বলল, চলো আজকে আমরা যাই। আজকে যেতে লাগলো। সামনে হলো বিশ্বামিত্র মুনি, তার পিছনে হলো আজকে সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, এবং তার পিছনে তার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণজি যেতে লাগলো। এই জায়গায় ভগবান আমাদের বোঝালেন, জীবনে যদি কিছু পেতে চাও গুরু বৈষ্ণবের পিছনেই থাকো। আজকে ভগবান মর্যাদা পুরুষোত্তম সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি তো সামনে যেতে পারতেন কিনা? তিনি আজকে বিশ্বামিত্র মুনি যাকে গুরুর মতো সম্মান দিয়েছিল, আজকে তার পিছনে পিছনে সে থাকলো। এই জায়গায় বললেন, জীবনে কিছু পেতে গেলে না, জীবনে কিছু যদি লাভ করতে চাও, কিছু যদি পেতে চাও, গুরুর পিছনে থাকো, গুরুর সামনে যেও না। গুরুর দোষ দেখতে যেও না, সাধুর দোষ দেখতে যেও না। এটা পতনের মূল কারণ। হয়তো বা এখন পতন হবে না, আস্তে আস্তে ভক্তি নষ্ট হবে। যেমন মা আমার মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পরিপাত, তার গুরুদেব মাধবেন্দ্র পরিপাত, যার জন্য ভগবান সাক্ষাৎ কীরচুরি করেছিল। এই জন্য ভগবানের একটা নাম হলো কীরচুরা গোপীনাথ। হয়তোবা নাম আপনারা সবাই শুনেছেন, আজকে এদিকে না যাই। মাধবেন্দ্র পরিপাতের শিষ্য ছিল একজন। একদিন মাধবেন্দ্র পরিপাত ভগবানকে স্মরণ করে দুই নয়নে ভাসছেন, ক্রন্দন করছেন। শিষ্য এসে পণ্ডিত হয়ে গেল। শিষ্য এসে বলল, গুরুদেব আপনি কেন ক্রন্দন করছেন সংসারের জন্য? আপনি ভগবানকে ডাকুন, ভগবানের চিন্তা করুন। আজকে মাধবেন্দ্র পরিপাত মনে মনে ভাবলেন, এত বড়ই পণ্ডিত হয়ে গেলে আমার মনের কথা না বুঝে, আমাকে না বুঝে আমি কাঁদছি ভগবানের জন্য, আর তুমি আমাকে বলো সংসারের জন্য যেন না কাঁদি। এই যে মনে একটু রুষ্ট ভাব আসলো, পরবর্তীতে আমরা পাই ওই শিষ্যের জীবন থেকে ভক্তি অন্তর ধ্যান হয়ে গেছে, সাধুর উপরে যেন না যায়। আর রাধে, এমন স্বভাব কলিযুগের। আমরা নিজের মত প্রতিষ্ঠা করার জন্য সাধুর মতকে আমরা খণ্ডন করে দিই, নিজেকে জাহির করার জন্য গ্রন্থকে পিছনে ফেলে দিই। আমরা বলি আমার কথাই শ্রেষ্ঠ। আজকে এই কথায় আমার পরাজয়ের মূল সূচনা হবে যেদিন আমি আমার মতকে প্রতিষ্ঠা করতে চাব। এজন্য প্রতিষ্ঠা ভালো নয়, গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো নয়। গুণ থাকা ভালো, গুণের অহংকার থাকা ভালো নয়। অহংকার এসেছ বিনাশ হৃদয়ের অবশ্যম্ভাবী হবেই হবে। আজকে না হোক, আস্তে আস্তে তোমার বিনাশ হবে। এই জন্য মা আজকে যখন পিছনে পিছনে যেতে লাগলো, তপোবনের মধ্যে হঠাৎ বিশ্বামিত্র মুনি এক জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেল, যেই জায়গার মধ্যে গাছপালার মধ্যে ফল ধরে না, কিছুই ধরে না, শুষ্ক হয়ে গিয়েছে। আজকে চিন্তা করলেন, তপোবন এত সুন্দর বন, এই তপোবনের মধ্যে শুধুমাত্র একটি জায়গায় এমন কেন? এটি হলো গৌতম মুনির আশ্রম। কোন মুনির আশ্রম গো মা? গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা। আজকে সেই জায়গা অভিশাপ দিয়েছিল তো, অহল্যা পাষাণ হয়ে গিয়েছে। আজকে এই জায়গার মধ্যে থামলো, থামার পরে প্রভুর দৃষ্টিটা কোথায় গেল জানো মা? আজকে অহল্যা পাষাণের দিকে গেল। আজকে বিশ্বামিত্র মুনি জগৎকে জানালেন যে তার আজকে দৃষ্টিটা ওই দিকে কেন গেল গো মা? এত জায়গা থাকতে প্রভুর দৃষ্টি গেল আজকে কোথায় গেল গো মা? আজকে ওই পাষাণের দিকে গেল। এই জায়গায় একটি কথা বললেন অভয় বাণী, যে তুমি অনেক পাপী হতে পারো, কিন্তু তুমি যদি বিশ্বাস করো আমার মতো মূঢ় সম পতিত প্রভু না পাইবে, আর আমার মতো অধম প্রভু, আমার মতো পাপী, আমার মতো নিকৃষ্ট আমি এখনো কিছুই হতে পারি নাই। তবে আমার বিশ্বাস প্রভু তুমি হলে পতিত পাবন, তোমার একটা নাম পতিত পাবন। তুমি আমার মতো পতিতকে কৃপা করার জন্যই তুমি এসেছো প্রভু, এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে যদি কেউ মন থেকে ভজন করে, ভগবান তাকে ধরে কখনো সরাবে না। আজকে অহল্যাকে উদ্ধার করলেন, জগৎকে জানালেন অত্যন্ত পাপী হলেও কেউ যদি জড়ো হয়ে যায়, অহল্যা তো জড়ো হয়ে গিয়েছেন, কথা বলতে পারে না, আমরাও জড়ো হয়ে যাচ্ছি। ভগবানের চেতনা ভুলে গিয়ে, বুক বাসনায় নিমিত্ত হয়ে গিয়ে
জড় চেতনায় আমরা সবাই আবেষ্টিত হয়ে গেলাম, ভগবানকে স্মরণ নাই। কিন্তু ভগবান বললেন, কি বললেন গো মা, আমি আমার ভক্তকে কখনো আমি বাসিয়ে দিই না, আমি তাকে ধরে রাখি। একদিন যশোমতী মা আমার যমুনা দেবীকে আরতি করবেন, ব্রজবাসী সব মা এবং আমার কি মা সবাই বলো যশোদা মা, আজকে আরতি করবেন। সবাই মন দিয়ে শুনেন মা, কথাগুলো একটু ধ্যানপূর্বক শুনেন। একদিন মা যশোমতী এবং ব্রজবাসী তারা আরতি করবেন, তারা আমার যমুনা মাকে আরতি করবেন, প্রদীপ নিয়েছেন। কিন্তু এদিকে গোপাল দেখলো মা জানি কোথায় যাচ্ছে, মায়ের কাছে গিয়ে বাইনা ধরলো, মা তুমি কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও। মা বলছে, তোর মতো চোরকে আমি নিয়ে কোথায় যাব, তুই যেখানেই যাবি সেখান থেকে চুরি করে নিয়ে আসবি। কিন্তু গোপাল আমার বাইনা ধরলো, গোপাল আমার বাইনা ধরলো, কি বাইনা, মা আমাকে নিতেই হবে। আজকে গোপালকে সাজিয়ে নিয়ে গেল। এদিকে তারা যমুনায় গিয়ে খুব সুন্দরভাবে মা যমুনাকে প্রণাম জানিয়েছে, খুব সুন্দরভাবে আরতি করেছে। আরতি করার পরে না মা সেই প্রদীপগুলো জলে ভাসিয়ে দিয়ে তারা চোখ বন্ধ করে প্রণাম করছেন। এদিকে গোপাল যমুনার জলে নেমে বলছেন, তোমরা কোথায় চলে যাচ্ছ? প্রদীপকে ডাকছেন, আজকে বলছেন যারা আমার চরণে শরণ নেই আমি তো তাদের বাসতে দিতে পারি না। আজকে ডাকছেন, কাকে ডাকছেন গো গোপাল? গোপাল আজকে ডাকছেন সেই প্রদীপগুলোকে। ডাকার পরে কিছু প্রদীপ বিপরীত স্রোতে আবার গোপালের দিকে আসলো, কিছু প্রদীপ আবার বেশে চলে গেল। এদিকে কিছু প্রদীপ আসার পরে নিজের আঁচলের পুটলির মধ্যে গোপাল বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে এদিকে তারা চোখ খুললো, আবার প্রণাম দিল, চলে যাবেন। হঠাৎ মা যশোদা শুনতে পেল আওয়াজ, কিসের জানে আওয়াজ হচ্ছে গোপালের থেকে। গোপালকে বলল, গোপাল তুমি কি এনেছো? গোপাল বলে, না মা কিছু না। বলছে, তোমার পুটলি দেখি? বলছে, মা মজার বাক্য বলেন, মা সকলের পুটলি খুলে দেখতে নাই, কে কার জন্য কি নিয়ে আসলো এগুলো দেখতে নাই। বৈষ্ণবের জন্য কিছু নিয়ে যাবেন, দেখি তো কি নিয়ে যাচ্ছ। শিক্ষা, সমস্ত কিছুর মধ্যে শিক্ষা আছে, হয়তোবা আমরা তেমন বিশেষত আমি হৃদয়ে ধারণ করতে পারি না। আজকে গোপাল বলে, কিন্তু মা যশোদা দেখলো, দেখার পরে দেখলো যে প্রদীপগুলো আমরা বাসিয়ে দিয়েছি সেই প্রদীপগুলো গোপাল নিয়ে এসেছে। গোপালকে বলেন, গোপাল তুমি এমন কার্য কেন করলে? আমি তো তোমাকে বলেছি গোপাল, সামান্য প্রদীপও তুমি চুরি করে এনেছো, সামান্য প্রদীপগুলো যেগুলো বাসিয়ে দিয়েছিলাম সেগুলো তুমি চুরি করে এনেছো। গোপাল বলল, মা যারা আমার ভক্ত হই মা তাদেরকে তো আমি কখনো বাসতে দিতে পারি না। মা বললেন, তাহলে তো অনেকগুলো প্রদীপ ছিল, সব প্রদীপ তুমি নিয়ে আসলে না কেন? বলছে, মা আমি তো ডাক দিয়েছিলাম কিন্তু সব প্রদীপ আমার ডাক শুনতে গেল। এখনো ভগবান ডাকে, হরি কথার মাধ্যমে বলে আসো না, এখনো বলে সাধু মুখে হরি কথাই হলো ভগবানের বংশীধ্বনি, সাধু মুখে হরি কথা কৃষ্ণ কথাই হলো বংশীধ্বনি। এই জন্য বলে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই বাঁশির ধ্বনি আমার কানে তো যায় না। ভগবান জগৎকে জানালেন যে আমাকে ভালোবাসে মা, তাকে বাঁচতে আমি দিতে পারি না, আমি তাকে ধরে রাখি। বললেন, তাহলে ওই প্রদীপগুলো কোথায়? তিনি বললেন, তারা আমার ডাক শুনে নাই। যারা আমার ডাক শুনে নাই তারা তো ভাসবেই মা, আর যারা আমার ডাক শুনে তাদেরকে আমি কখনো পতন হতে দিই না। বলো না, আমি কখনো পতন হতে দিই না। এই জন্য সুধীবৃন্দ, এই সংসার চক্রে আমরা যারা এসেছি আমরা তো বাসছি, সংসার নামক সাগরের মধ্যে আমরাও প্রতিনিয়ত বাসছি। কিন্তু আমরা যদি একবার মন থেকে মা, শুধু লোক দেখানোর জন্য নয় মা, মন থেকে যদি হরিকে ভালোবাসতে পারি, হ্যাঁ হরিকে যদি স্মরণ করতে পারি, হরি আমাদের কখনো পতন হতে দিবে, কখনোই দিবে না। এই জন্য আসুন আমরা এখনো যে সময় আছে মা, আমরা যেন হরিকে ভালোবাসতে পারি, আমরা যেন নিতাইকে ভালোবাসতে পারি। দেখা দিবে মা, আমরা বলি এত ডাকি দেখা দেয় না। ছোটবেলায় আমরা লুকোচুরি খেলতাম না মা, বলেন না খেলতাম কিনা? লুকিয়ে থাকতো, যখন খুঁজে আর পাই না সেই চটপট করে আমি দেখা দিয়ে দিই, পাই না তো আমাকে। ঠিক তদ্রুপ ভগবানও আমাদের সঙ্গে খেলে, আমরা যখন এত ডাকার পরও পাচ্ছি না, ভগবানও চটপট করে আমি তাকে আবার দেখা দিয়ে দিই। বিশ্বাস রাখো, কখনো বিশ্বাস যেন হৃদয় থেকে দূরীভূত না হয় এবং ঈর্ষাকে যেন একটু দূরে সরাই। আমি বলেই যাব, যদি কৃপা হয় আপনাদের, যদি ভগবানের কৃপা হয়, রাধারানীর কৃপা হয়, এবং আমার এটি বিশ্বাস একদিন না একদিন যদি মহাপ্রভুর কৃপা হয়ে যায় পরিবর্তন সম্ভব। এই আশা নিয়ে যদি আমরা বলি সম্ভব। এই জন্য আসুন না আমরা ভক্তের সাথে সম্বন্ধ করি। জগতের মানুষের সঙ্গে সম্বন্ধ করলে প্রথম অবস্থায় যে সম্বন্ধ থাকে, কিছু বছর গেলে সেই রকম সম্বন্ধ থাকে তো আর, আওয়াজ দিয়ে বলো না, তাকে তো
থাকে না। কেন থাকে না? যে সম্বন্ধের মধ্যে স্বার্থ প্রবেশ করে, কিছু পাওয়ার আশা থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে, এই সম্বন্ধ টিকবে না মা। টিকে তো বলো না মা, চারদিকে তাকিয়ে দেখো, টিকবে না মা। ওই জন্য বলছেন কি জানো মা, সম্বন্ধ যদি করতে হয় করোনা ভক্তের সাথে সম্বন্ধ, সম্বন্ধ যদি করতে হয় করো বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ। জগতের সাথে সম্বন্ধ করলে প্রথম অবস্থায় ভালো থাকবে, আস্তে আস্তে সেটা আর টিকবে না। এই জন্য আসুন আমরা যারা যথার্থ জ্ঞানীজন তারা আর বাড়াবে না। কিসের সম্বন্ধ, কিসের সম্পর্ক? আমি নিজেই তো আমার নয়, কর্ম বিপাকে পড়ে অনন্ত জনিতে ভগবান পাঠাচ্ছে, আবার আসছি, না জানি আরও কত জনি ভ্রমণ করতে হয়। এই জ্ঞান যাদের হৃদয়ে এসেছে তারা ভাবে ছেলে কিসের, মেয়ে কিসের, সবাই এসেছে আগন্তুক রূপে, আবার চলে যাবে। আমার সাথী হলো একজন, তিনি হলো হরিনাম, তিনি হলো ভগবান। আমি হরিকে ভালোবাসি, কেউ নয়। বুঝি না, বুঝি না, আর কখন বুঝবো, আর কখন বুঝবো? বুঝবো সেদিন, সেদিন বুঝবো যেদিন আর দেহ শক্তি চলবে না, সেদিন বুঝবো। আর হে তুমি বিনে আমার আপন কেউ নাই, আপন কেউ নাই। ওই আপন তত্ত্বটা বুঝতে গিয়ে সারাটা জীবন ব্যয় করে দিলাম। আসুন, এখনো যে সময় আছে মা, এখনো যে সময় আছে, জগতের সম্বন্ধে যেন না করি। একদিন না একদিন জগতের সম্বন্ধ করলে বিভীষণ যেমন পদাঘাত দিয়েছিল রাবণের, আমার জীবনও সে পদাঘাত আসবে। এবং পদাঘাতকে আমার মনে হয় কি সংসারে দুঃখ পাওয়ার দরকার আছে। যাদের বেশি ভালোবাসি তাদের থেকে দুঃখ পেলেই বুঝবো জগতে কেউ আপন। এই জন্য দুঃখ পাওয়ার দরকারও আছে, প্রয়োজন আছে। আশা ভরসা বেশি রাখিও না সংসারের কারো প্রতি, যদি রাখতে হয় রাখনি তাই চরণে, ভক্ত চরণে আমার আশা জানো, একদিন না একদিন ভক্তির কৃপাতে আমি পাবো তার দেখা। এই জন্য কর্মকে ভালো করি, সবাই আমরা প্রাণ ভরে ভগবানকে ডাকি। কর্ম যদি খারাপ হয়ে যায় মা, কর্ম বিপাকে পড়ে নানান ধরনের জনিত আসতে হবে। আসুন, কর্মফল সম্বন্ধে বিশেষ একটি দ্রষ্টব্য, বিশেষ একটি দৃষ্টান্ত আমরা এই জায়গার মধ্যে আজকে একটু বলার চেষ্টা করি। সুধীবৃন্দ, এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। এক বিপ্রদেব ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কাশিতে গেলেন, প্রচুর অধ্যয়ন করলেন। মা বলো কি করলো গো? বিভিন্ন জ্ঞান অধ্যয়ন করে যখন নিজ রাজ্যে চলে এসেছে, সমস্ত দিকে তার সুনাম, সমস্ত দিকে তার ঐশ্বর্য, সমস্ত দিকে চারদিকে তার খ্যাতি ছড়িয়ে গেল। রাজাও জানতে পারলো আমার রাজ্যে একজন পরম বিদ্বান, যে কাশি থেকে বিভিন্ন বিদ্যা অধ্যয়ন করে এসেছে। নিমন্ত্রণ পাঠালেন, যে রাজা নিমন্ত্রণ পাঠালো, রাজার কাছে যেতে হবে। তিনি গেলেন, যাওয়ার পরে রাজা তার কুশল বিনিময়, তার এই সম্বন্ধ আলাপচারিতা, তার জ্ঞান প্রদর্শন দেখে তিনি বুঝলেন তিনি তো মহাজ্ঞানী। তাকে বললেন আপনি আমার রাজ্যেই থেকে যান। তখন সে ব্রাহ্মণ বললেন আমার বিদ্যাটা আমি কারো অধীনে থাকতে চাই না। আমি বিদ্যা আমি অধ্যয়ন করেছি, আমি বিদ্যা অর্জন করেছি জগতের মঙ্গলের জন্য, আপনার অধীনে আমি থাকতে চাই না। তিনি বললেন আমার অধীনে থাকতে হবে না, আমার এই রাজ্যের মধ্যে তোমার জন্য একটা মন্দির বানিয়ে দিব, সেখানে থেকে তুমি ভজন করবে, সেখানে তুমি ভগবানকে ডাকবে। এভাবে করার পরে তিনি রাজি হলেন, মন্দির বানানো হলো। আজকে কি বলবো মা, মন্দিরে গিয়েও নিজের প্রতিষ্ঠা ভাব, মন্দিরে কিছু দিল, নিজের সমস্ত কিছু প্রতিষ্ঠাগুলো লিখিয়ে রাখার জন্য মনে আকাঙ্ক্ষা। মা ভগবান সব দেখতে পায়, মুখেই বললাম, তাহলে কেন এই প্রতিষ্ঠাগুলো? মহাপ্রভু তো বললেন তুমি যে তোমার প্রতিষ্ঠা জাহির করো। মহাপ্রভু বলেন এটা হলো শুকরের বিষ্ঠা। কিসের বিষ্ঠা? আওয়াজ দিয়ে বলো না। এই জন্য প্রতিষ্ঠার পিছনে দৌড়িও না। আজকে আমি যদি বলি আমার নামের সঙ্গে যদি লাগানো হয় অমুক প্রবর, ভক্ত প্রবর, অনন্ত শ্রী বিভূষিত, আজকে কোনো জায়গায় পাঠ হলে আগে সর্বপ্রথম তাকাবো ব্যানারের দিকে, আগে দেখি নামের আগে কি লাগালো। এখন তো স্বভাব এমন হয়ে গেল, আমরা আগে এগুলো দেখি পদ মর্যাদা। এক জায়গায় গেলাম, এক বাড়িতে গেলাম, একটু বসার আসনও দিল না, আমি বৈষ্ণব। জিজ্ঞাসা করলো না মা বৈষ্ণব এগুলো বলে না? বলে তো এগুলো মা, বলে। যথার্থ বৈষ্ণব বলবে না। যথার্থ বৈষ্ণব কারো কাছ থেকে হৃদয়ে সম্মানের আকাঙ্ক্ষা করবে না। মুখে বলা সহজ, মানা খুবই কঠিন। এই জন্য আজকে আমরা বলতে সবাই পারি, আমরা মানতে সবাই পারি। আসুন আমরা একটু মানার চেষ্টা করি যে সময় আছে। আজকে যখন তাকে মন্দির বানিয়ে দেওয়া হলো, সেখানে তিনি ভজন করেন। আস্তে আস্তে রাজার ছেলে বড় হলো, রাজকুমার বড় হলো, তো স্বাভাবিকভাবে কি দিতে হবে? বিয়ে দিতে হবে। অনেক দূরে এক সুন্দরী রাজকন্যার সঙ্গে
বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে তারা যখন পালকিতে করে রাজ্যের মধ্যে চলে আসলো, চলে আসার পরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দেখবেন অনেক সময় ভালো লাগে না। সে রাজকুমারী আসলো, রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গিয়েছে, অন্ধকার, পায়চারি করতে লাগলো, ভালো লাগে না কিছু, ঘুরতে লাগলো। হঠাৎ রাজকুমার যেখানে শুয়ে আছে সেই বিছানার নিচে কিসের যেন একটা চাক চিমুক্য দেখতে পেল, মানে ঝলমল করছে। নিচে গিয়ে দেখলো একটা তরবারি। সেই তরবারির মধ্যে এত সুন্দর, আগের দিনে রাজারা কি করতো মা, তরবারির মধ্যে বিভিন্ন মণি হীরা দিয়ে সাজিয়ে রাখতো, কারণ তাদের এটা যুদ্ধের কৌশল ছিল এবং সুন্দর দেখতে যেন সুন্দর লাগে, এই জন্য তারা তাদের যুদ্ধের অস্ত্রগুলোকে, তরবারিকে যেমন মণি দ্বারা হীরা দ্বারা খুব সুন্দরভাবে চাকচিমিক করে তারা রাখতো। আজকে তিনি দেখলেন কিসের ঝলমল, নিচে তাকিয়ে দেখলেন, কি দেখলো গোমা, তরবারি হাতে নিল, অনেক ভারী। হাতে যখন নিল, হাত থেকে পড়ে গেল ওই রাজকুমারের গলার মধ্যে, পড়ে গেল। সুধীবৃন্দ, পরে যাওয়ার পরে এখন তো এত সুন্দর একটা তরবারি, এত ভার, পরে যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল। সেই জায়গার মধ্যে পাইচারি করতে লাগলো, এখন তো আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, কি হবে আমার গতি? আজকে বিবাহর প্রথম রাত্রিতে আমার দ্বারা এহেন কার্য কি করে হলো, এহেন কর্ম কি করে হলো? পাইচারি করতে লাগলো। করতে করতে ব্রাহ্ম মুহূর্ত হলো। ওই ব্রাহ্ম মুহূর্তের মধ্যে সাধু আসে সরোবরে স্নান করার জন্য। সাধুকে দেখার পরে মনের মধ্যে ভাবনা এসেছে, চিৎকার করতে লাগলেন, রাজকুমারকে মেরে ওই দেখে একজন পালিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সবাই এসে দৌড়ে গিয়ে ওই সাধু, ওই বিপ্র, ওই ব্রাহ্মণকে গিয়ে ধরলেন। ব্রাহ্মণ বলেন, আমি কিছু করি নাই, আমি কিছু করি না। রাজা বিশ্বাসই করতে পারছেন না যে সে কি করে আমার ছেলেকে হত্যা করতে পারে, কি করে পারে। কিন্তু রাজা জিজ্ঞাসা করলেন তার পুত্রবধূ রাজকুমারীকে, রাজকুমারী তুমি কি দেখেছো? বলছেন, আমি দেখি নাই, কিন্তু তাকেই দেখেছি, সে দূর দিয়ে পালিয়ে। নিজেকে বাঁচার জন্য, সমাজে এটা হয়, নিজের রক্ষার জন্য অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া, হয়তো মা বলো না, হয়তো নিজের রক্ষার জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য অন্যের ক্ষতি চাওয়া, নিজের মত, নিজের পথকে উচ্চ বলার জন্য অন্যের মতকে তুচ্ছ বাবা, এটা সমাজে হয়, হয়তো মা সবাই বলো হয়। আজকে দেখুন, আজকে বললেন, কিন্তু সেই বিপ্রদেব তিনি করজোর করে বললেন, রাজামশাই আমি করি নাই। আর সে বলতে লাগলেন, আমি আজকে তার শাস্তি দেখতে চাই, কারণ আমার বিবাহের প্রথম রাত্রিতে আমার স্বামীকে মেরে চলে গেল। এ রাজামশাই আমি শাস্তি দেখতে চাই, কি করবেন বলেন? উনি বিপ্রদেব, ব্রাহ্মণকে তো আর হত্যা করা যায়? ব্রাহ্মণ সে যদি গ্রহিত কর্ম করে, ব্রাহ্মণকে কোনোদিন হত্যা করা যাবে না, যাবে তো, কাউকে তো হত্যা করা যাবে না, কাউকে করা যাবে, এর মানে অন্যকে হত্যা করবে এমন মহিমা, কাউকে করা যাবে না। শাস্ত্র ব্রাহ্মণের অনেক মহিমা কীর্তন করেছেন, আমরাও মনে প্রাণে স্মরণ করি, কিন্তু আজকে এমন দশা, ব্রাহ্মণ করে বৈষ্ণবের নিন্দা, বৈষ্ণব করে ব্রাহ্মণের নিন্দা, এটি কদাপি উচিত নয়। দুইজনই ভগবানের অনেক প্রিয়জন, আমরা সবাইকে স্মরণ করি, সবাইকে আমরা সম্মান করব, এটি হলো বৈষ্ণবের আদর্শ। কারো মত নিয়ে, কারো পথ নিয়ে না জেনে না বুঝে যেন আমরা ঘৃণা না চড়াই সমাজের মধ্যে। আজকে দেখুন তিনি বললেন, আমার রাজামশাই চিন্তা করলেন, কি করবো এখন আমি? চিন্তা করার পর ভাবলেন, হত্যা তো আর করতে পারবো না, যাই হোক তার অস্ত্রগুলো কেটে দাও, মানে হাতগুলো। আহা আহা, বলার পরেও কিছু হলো না, হাতগুলো কেটে দিল। দেওয়ার পরে তিনি ভগবানকে বলেন, ভগবান আমার তো জানা মধ্যে কোনো পাপ নাই, কেন এমন হলো? অনেক দিন পরে সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পরে শুনতে পেলেন কাশীর মধ্যে একজন ত্রিকালজ্ঞ সাধু এসেছেন, যিনি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে জানেন। মনে মনে চিন্তা করে, আমিও জিজ্ঞাসা করব, অতীত কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার দুইটা হাত কেটে গেল, দুইটা হাত আজকে কাটা হলো। তিনি রওনা দিয়েছেন, তার বাড়িতে যাবেন। গিয়ে পৌঁছালেন, ডাকছেন যে আপনি ঘরে আছেন তো জ্যোতিষী মহাশয়? জ্যোতিষী তখন ঘরে ছিলেন না, তার স্ত্রী দরজা খুলে দিয়ে বললেন, বসেন, এখন একটু পরে আসবে। একটু পরে যখন আস্তে আস্তে বসতে যখন একটু পরে আসলেন জ্যোতিষী, তার স্ত্রী বিভিন্ন ধরনের জ্ঞান করতে লাগলো, বুঝে তোমার আর কে দে কাজ নাই, তুমি এই করো সেই করো, তুমি এইভাবে বুঝি সংসার চলবে, সারাদিন মানুষের হাত দেখে বেড়াও, সারাদিন মানুষের ভবিষ্যৎ দেখে বেড়াও, তোমার এইভাবে সংসার চলবে। বিভিন্ন ধরনের লাঞ্ছনা, অপমান, বর্ষনা করতে লাগলেন। করতে করতে এমন বর্ষনা করতে লাগলেন, সে চিন্তা করলো, যার জন্য আসলাম যার কাছে, তারই বুঝি এমন দশা, তিনি আমার ভবিষ্যৎ আর কি দেখবে, তিনি আমার অতীত আর কি দেখবে, চলে যাবেন। কিন্তু ওই জ্যোতিষী দেখতে পেলেন, তাকে ডাক দিলেন, কি জন্য এসেছো?
আসলেন? বলছি এসেছিলাম একটা কারণ নেই, কিন্তু আসার পরে আপনার এমন দশা দেখে আমার প্রশ্ন করতে আর ইচ্ছা হচ্ছে না। বলছে কেমন দশা? বলছে এই যে আপনার স্ত্রী আপনাকে এত ভোগ, এত বড় জ্যোতিষী, আপনি কি ভালো একটা স্ত্রী ভালোভাবে কুষ্টি গণনা করে বিবাহ করতে পারলেন না? বলছে সমস্ত কুষ্টি গণনা করেছি, সব গণনা করেছি, কিন্তু সে হলো আমার স্ত্রী নয়, সে হলো আমার প্রারব্ধ কর্ম। বললেন ভালোভাবে বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলেন। বলছে আগের জন্মে আমি ছিলাম কাক এবং সেই ছিল একটা গাধা। তার মালিক তাকে দিয়ে অনেক বোঝা বহন করাতো, বহন করতে করতে পিঠের মধ্যে একটু গা হয়েছে। এখন কাক দুর্গন্ধ জায়গা দেখলে টুকর দেই। বলছে গাটা দেখার পরে সে যখন একটা গাছের নিচে আশ্রয় নিত, আমি তাকে আমার টুট দিয়ে টুকর দিতাম এবং সে তো কিছু বলতে পারতো না। সে জ্বালা যন্ত্রণা, দুর্গন্ধযুক্ত জায়গা এবং যে জায়গার মতো কত, সেই জায়গায় আঘাত করলে কতটা বেড়ে যায় এবং সে চলে যেত, বারংবার লাফিয়ে লাফিয়ে চলে যেত। একদিন কি হলো, আমি টুকর দিতে গিয়ে আমার টুকটা তার মাংসের মধ্যে, হাড়ের মধ্যে ঢুকে গিয়েছে, আমিও বের করতে পারি নাই। সেও চটপট করতে লাগলো, চটপট করতে করতে সে ভাবলো নদীতে জাপ দিলে মনে হয় সে উড়ে যাবে। নদীতে জাপ দিল, জাপ দেওয়ার পরে আমিও ছুটাতে পারি না, সেও যন্ত্রণায় কাতর হয়ে গেল। এভাবে নদীতে যেতে যেতে যখন গভীরে চলে গেল, নদীর স্রোতে পড়ে দুইজনেরই মৃত্যু হয়ে গেল। আজকে যাকে দেখতে পাচ্ছ আমার স্ত্রী, সেই হলো গাধা আর আমি জ্যোতিষী। দেন দিয়ে আমরা সবাই একটু শুনি। আজকে সে গাধা, আমি জ্যোতিষী, আমি হলাম কাক ছিলাম। তাকে যেমন টুকুর দিতাম, সেও এখন আমাকে বারংবার টুকুর দিয়ে মুক্তি। কিছু করার নেই, টুকুর দিতাম, কিছু সে বলতে পারতো না। আজকে সেও তার কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে আমাকে কথা শোনায়, আমাকে বারংবার লাঞ্ছনা দিয়ে। কিছু করার নাই, পুষ্টি বিচার করেও কোনো লাভ হলো না, কারণ কর্মফল যেটা ভাগ্যে আছে সেটা কোটি টাকা দিয়ে কোটি জন্ম পার হলো। সেই কর্মফলের হাত থেকে জগতে কেউ বাঁচতে পারে নাই, জগতে কেউ বাঁচতে পারবেও। বলো না রাধিকা? বলেন আমার কি এমন কর্ম, আমাকে বলো আমার কি এমন কর্ম, আমাকে বলো আমার কি এমন কর্ম। বলছে তোমার কর্ম তুমি জানতে চাও? তুমি ছিলে পূর্ব জীবনে এক ব্রাহ্মণ, প্রতিজ্ঞা করেছো, তুমি প্রতিজ্ঞা করেছো জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে। একদিন কি হলো, এক কসাই গাভীকে জবাই করবে, মানে হত্যা করবে গাভীকে। গাভীটা গিয়েছিল কিন্তু কসাই দেখতে পায় নাই। তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি গাভীটা দেখতে পেয়েছো? তৎক্ষণাৎ তুমি ভাবলে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমি যদি এটাও বলে দিই গাভীটাকে তো হত্যা করবে, এটাও পাপ। এর থেকে বলো হাত দিয়ে আমি দেখিয়ে দিই। হাত দিয়ে দেখিয়ে দিই, মুখে বলবো না, হাত দিয়ে দেখিয়ে দিলেন। ওই দিকে গিয়েছে। এই যে তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে, এই তুমি জন্ম নিয়েছো সেই ব্রাহ্মণ রূপে, সেই বিপ্র রূপে। আর যে ব্যক্তিটা যে জবাই করেছিল, যে কসাই, সে জন্ম নিল রাজকুমার হয়ে। আর যে গাভীটাকে মারা হলো, ওই গাভীটাই হলো রাজকুমারী। বলো না রাধে? তুমি যেমন হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে কর্মফল, গাভী এদিকে গিয়েছিল, আর ওই কসাই তোমার জন্য গাভীটাকে বধ করেছে। আজকে ওই গাভীটাই হয়ে গেল রাজকুমারী, কসাই হলো রাজকুমার, আর তুমি হলে সেই ব্রাহ্মণ। হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে, ওই জন্য ওই জন্মে তোমার দুইটা হাত কাটা। কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না, কেউ আমরা এই কর্মফলের হাত থেকে বাঁচতে পারবো না। সকর্মফল ভোগপুমান, গীতাই বললেন ভগবান। প্রত্যেকটা মানুষই তার আপন কর্মফল ভোগ করে। এই জন্য আসুন আমরা ভালো হই, আমরা চরিত্র নিজের গঠন করি, নিজের স্বভাব যা ছিল আসুন একটু পরিবর্তন করি, এই স্বভাবে না থাকি, একটু ভালোবাসি সবাইকে। আর আমি একটা কথা নিবেদন করি বলি, এখানে আপনারা যারা আসেন, যখন পাঠ হয় আপনারা যারা উপস্থিত হন, আপনারা সবাই আমার থেকে বয়স, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সমস্ত দিকে বড়। আপনারা আমার আগেও এসেছেন, সব বুঝেন, সব জানেন। আমার যদি কখনো কোনো ভুল হয় কথার মধ্যে, হতেই পারে, ভুল স্বাভাবিকভাবে মানুষের হবে, ত্রুটি হবে। কিন্তু একটি কথা কি মা, শাস্ত্রে বসলে কারো মনোরক্ষার্থে কথা বলা যাবে না। এটা বলতে গিয়ে অনেক মানুষ আমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে কি মা, শাস্ত্র বললেন, মহাজন বললেন, এখানে বসে কার মন রক্ষা হবে, মনোরক্ষার্থে কথা না বলে শাস্ত্রের যথাযথ কথা বলবে। কে তোমাকে ভালোবাসবে, কে তোমাকে ভালোবাসবে না, সেই বিচার করে কথা বললে এই জায়গায় বসায় তোমার কোনো যোগ্যতা নাই। আমি সমাজে যেটা দেখি ভুল হয়, এগুলো আমি একটু বলার চাই। আমি তো বৈষ্ণব নয়, সাধু নয়, কিছু নয়, কিন্তু আমার একটি বিশ্বাস, যদি ভক্ত চরণে থাকতে পারি, যদি ভগবানের কৃপাতে কোনো না কোনো একদিন, বৈষ্ণবের তো অনেক গুণ, এটি তো সম্ভবই নয়, কিন্তু এই বিশ্বাস হৃদয়ে আছে,
ভক্তের চরণে দাস হলে কোনো না কোনো একদিন আমি আমার ভগবানকে অবশ্যই পাবো। এই জন্য আমি বলি অনেক কথা, হয়তো বা অনেক মা কষ্ট পেতে পারে, আঘাত পেতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে মা, যে কথাগুলো বলি মন গড়া কথা আশা করি আমি বলি না মা, মন গড়া কথা বলাও যাবে না। এখন শ্রোতা সমাজ অনেক জানে, অনেক বুঝে, এখানে এমনও আছে মায়েরা মোটা অনেক কিছু জানে, অনেক কিছু পাঠ শুনে, অনেক কিছু জানে, ধর্ম আদি অনেক কিছু করে। এই জায়গায় বসে একটা ভুল কথা বললে অবশ্যই ধরে ফেলবেন আপনারা, আওয়াজ না অবশ্যই ভুল যদি হয় আপনারা না মা ভুল ধরতে পারবেন, তার মানে আমি ভুল এখানে বলতে পারবো না। এই জন্য আমি সকলের রাত হলো চরণে আমি নিবেদন করে আমি বলি মা, একটু আসুন আমরা এখনো যে সময় আছে একটু ভগবানকে যেন আমরা প্রাণ ভরে ডাকতে পারি, যেন আমি আমার রাধারানীকে ডাকতে পারি। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুধীবৃন্দ, আজকের এই অমৃতময় আলোচনা এইদিকে আমরা বিশ্রামের দিকে যাই। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা করবেন, জয় রাধে। আর আমার জন্য একটু প্রার্থনা করবেন, হৃদয়ে যেন কখনো কোনো হিংসা অহংকার যেন না আসে। মায়েরা যদি কৃপা করে সব সম্ভব। মা কি সন্তানের দোষ দেখতে পারে? এখানে কারো নাতির সমান, কারো ছেলের সমান আমি, মা কিন্তু সন্তানের দোষ দেখে না। আমি যেমন আপনাদের মা বলে সম্বোধন করি, আপনারাও যদি নিজের ছেলে বলে মানতে পারেন তাহলে সর্বদা আমাকে শাসন তো মায়েরা করতে পারে, কিন্তু মায়েরা স্নেহের মধ্যে আমাকে রাখে। যেমন এই যে ফ্যানগুলো আমাকে দেওয়া হয় কি না, কেন দেওয়া? এটা বিলাসিতা নয়, আমি একটু ঘামি বেশি তো এই জন্য কথা বলতে অসুবিধা হয়। এটা দিলে আমার অনেক সময় যদিও খারাপ লাগে, ভক্তদের না দিয়ে আমাকে দেওয়া হয়, কিন্তু তারপরও কথা বলতে গেলে গরম লাগে তো তাই রাখি। বিলাসিতা এটা নয়, এটা দেওয়া কোনো বিলাসিতা নয় মা, এই জন্য আমি রাখি। এবং এটা আমার মায়েরা আগেই তারা ব্যবস্থা করে রাখে, অনেকের কাছে বলতে হয়, অনেকের বলতে হয় না, মায়েরা রাখে। কারণ মা জাতি হলো তারা বুঝে সন্তানের মমতা, তারা বুঝে কিরকম মায়া, তাদের কাছে মমতা আছে, সন্তানের কি প্রয়োজন। বাবা হয়তো বা বুঝে না, কিন্তু মা অবশ্যই বুঝে। এই জন্য মা, আমাদের উচিত আমরা সবাই দোষ দেখা বন্ধ করে দিয়ে, মা দোষ সবারই আছে, দোষ দেখা বন্ধ করে দিয়ে আসুন আমরা হরিনাম সবাই মিলে গুণকীর্তন করি, বিভেদ আমরা ত্যাগ করি। যার প্রতি হিংসা আছে, প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর বংশধর, উনি জগৎবাসীকে জানালেন, যদি কোনো জীবের প্রতি তোমার শত্রু ভাবপূর্ণ মনোভাব থাকে, ঘুমানোর পূর্বে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাও। যদি কোনো জীবের প্রতি দেশ নিয়ে তুমি ঘুমাতে যাও, তুমি যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করো, ওই দেশ ভাবের জন্য আবার তোমাকে আসতে হবে। রাখিও না দেশ, সবাইকে ক্ষমা করে দাও। কেউ আমার শত্রু নয়, কেউ আমার শত্রু নয়, সবাই হলো আমার বন্ধু। আমি সবাইকে ভালোবাসবো, কে ভালোবাসতো কে ভালোবাসতো না এটা দেখার বিষয় নয়। আসুন আমরা এই মনোভাব গ্রহণ করে ভগবানকে ডাকি, ভগবানকে ভালোবাসি এবং কর্মফলকে স্মরণ করি, নিতাই চাঁদকে স্মরণ করি, পুরুষোত্তম মাসকে আমরা যথাযথভাবে পালন করি।